সর্বোচ্চ লেভেলে যে আমি চেষ্টা করব আমার 14টা ইউনিয়নের কাঁচা রাস্তাগুলো যেন পাকা রাস্তায় পরিণত হয়। আমরা শেরপুরবাসী দেখিয়ে দিব উন্নয়নের জন্য 5টি বছরই সম্ভব। আমার শেরপুরে এখনো এই যে মডেল গার্লস স্কুলের সামনে আসার পথে দেখলাম পানি জমে গেছে, মাঠে পানি জমে গেছে, এবং আপনাদেরকে যে মাঠে আমি সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করব সেটি সম্ভব হলো না, তাই আমাদের এই হল রুমে বসতে হলো। কাজেই এবং এরকম আমাদের যে 14টা ইউনিয়নের যারা যেখান থেকে আসছেন, আমি জানি আপনারা অনেক কষ্ট করে আসছেন, আপনাদের এখনো পাকা রাস্তা নাই, কাঁচা রাস্তা অতিক্রম করেই আপনাদেরকে আসতে হয়। তো এই ব্যাপারেও আমি ইনশাআল্লাহ সর্বোচ্চ লেভেলে যে আমি চেষ্টা করব আমার 14টা ইউনিয়নের কাঁচা রাস্তাগুলো যেন পাকা রাস্তায় পরিণত হয়। বর্ষার দিন, বৃষ্টি বাদলের দিন, আমার শেরপুর একটা কৃষিভিত্তিক এলাকা এবং এই সময় আমার কৃষক চাচাদের কি পরিমাণ কষ্ট হয়, সেই লক্ষ্যেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর আদেশ ক্রমে আমরা কিছুদিন আগে খাল পুনর্খনন কর্মসূচি শুরু করেছি। এতে আমার কৃষক চাচাদের অবশ্যই লাভ হবে, তাই নয় কি? এবং আমাদের অতিরিক্ত পানি ওই খাল খননের মাধ্যমে আর রাস্তায় জমা হবে না এবং আমরা কৃষিকাজে অনেক উপকার পাবো ইনশাআল্লাহ। এভাবেই এক একটি কাজের মাধ্যমে আমার শেরপুর সদর একদিন প্রাণবন্ত হবে, একদিন আমার কৃষক চাচাদের মুখে হাসি ফোটাতে পারবো, আমার মা চাচিদেরকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বাবলম্বী করতে পারবো এবং অবশ্যই আমার ছোট ভাই বোনদের জন্য স্কুল কলেজ মাদ্রাসার ব্যবস্থা তো করবই এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের মাধ্যমে আমরা শেরপুরবাসী দেখিয়ে দিব উন্নয়নের জন্য 5টি বছরই সম্ভব। আমরা আপনাদেরকে প্রধানমন্ত্রীর যে তহবিল আছে সেখান থেকে আমরা ঈদ উপহার দিচ্ছি, আপনারা ইনশাআল্লাহ, এবং এটা অব্যাহত থাকবে, সামনেও থাকবে। এবং আপনারা জানেন আমার বাবা বিশিষ্ট দানবীর, তিনি সব সময় দুহাত খুলে মানুষের জন্য কাজ করেছেন তার নিজস্ব তহবিল থেকে। আজকেই প্রথম আমি এবং আমার বাবা সহ আমার নেতাকর্মী যারা আছে প্রথম মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে যে তহবিলটা আমরা পেয়েছি সেখান থেকে আমরা আপনাদেরকে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমরা যে এটা করতে পেরেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা করেছেন, এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ দেই এবং চলুন আমরা সকলে তার জন্য দোয়া করি, তিনি যেন সুস্থ থাকেন এবং তিনি সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন। বহু ষড়যন্ত্র হবে কিন্তু মহান আল্লাহ তাআলা যেন তাকে সকল ষড়যন্ত্রের ঊর্ধ্বে রেখে এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহান আল্লাহ তাআলা তাকে যেন সুযোগ করে দেন।